ডাক্তার, আজকাল শুনছি আমাদের শরীরে প্লাস্টিক ঢুকে যাচ্ছে। এটা কি সত্যি? এতে কি খুব ক্ষতি হয়? আমি ডাক্তার অনুরাগ হালদার, আপনার ডাক্তার বন্ধু। আজ খুব সহজ ভাষায় মাইক্রোপ্লাস্টিক্স কি, শরীরে কিভাবে ঢোকে আর আপনাকে কতটা চিন্তা করা উচিত সব ব্যাখ্যা করছি। প্রথমে বুঝি মাইক্রোপ্লাস্টিক্স কি। বড় প্লাস্টিক ভেঙে যখন খুব ছোট ছোট কণায় পরিণত হয়, যেগুলো চোখে দেখা যায় না, সেগুলোকে মাইক্রোপ্লাস্টিক্স বলা হয়। এগুলো জলে, বাতাসে, খাবারে প্রায় সর্বত্র পাওয়া যাচ্ছে। মাইক্রোপ্লাস্টিক্স আমাদের শরীরে তিনভাবে ঢোকে। প্রথমত, খাবার ও জলের মাধ্যমে। প্লাস্টিক বোতল, প্যাকেটজাত খাবার, এমনকি কিছু চা ব্যাগ থেকেও মাইক্রোপ্লাস্টিক্স বের হতে পারে। দ্বিতীয়ত, বাতাসের মাধ্যমে। ধুলোর সঙ্গে মাইক্রোপ্লাস্টিক্স আমরা শ্বাসের মাধ্যমে নিই। তৃতীয়ত, ত্বকের মাধ্যমে, যদিও এটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক গবেষণায় মানুষের রক্ত, ফুসফুস, এমনকি প্লাসেন্টায়ও মাইক্রোপ্লাস্টিক্স পাওয়া গেছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। পাওয়া গেছে মানেই নিশ্চিত বড় ক্ষতি হয়েছে, এটা এখনো প্রমাণিত নয়। এখন পর্যন্ত গবেষণা বলছে মাইক্রোপ্লাস্টিক্স শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন বাড়াতে পারে, অন্ত্রের মাইক্রোবায়োম পরিবর্তন করতে পারে এবং খুব বেশি হলে হরমোনে প্রভাব ফেলতে পারে। কিন্তু মানুষের ক্ষেত্রে বড় রোগ সরাসরি মাইক্রোপ্লাস্টিক্স থেকে হচ্ছে এমন শক্ত প্রমাণ এখনো নেই। ভয় পাওয়ার দরকার নেই। কিছু সহজ কাজ করলেই ঝুঁকি কমানো যায়। প্লাস্টিক বোতলের বদলে স্টিল বা কাচের বোতল ব্যবহার করুন। গরম খাবার প্লাস্টিক পাত্রে রাখবেন না। প্যাকেটজাত খাবার কম খান। ঘর পরিষ্কার রাখুন যাতে ধুলো কম থাকে। মাইক্রোপ্লাস্টিক্স একটি আধুনিক পরিবেশগত সমস্যা, কিন্তু আমাদের শরীরের জন্য সবচেয়ে বড় বিপদ এখনো চিনি, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ আর স্থূলতা। তাই প্লাস্টিক নিয়ে সচেতন থাকুন, কিন্তু অযথা আতঙ্কিত হবেন না। এমন সহজ ভাষায় ডাক্তারি তথ্য পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আমি ডাক্তার অনুরাগ হালদার, আপনার ডাক্তার বন্ধু। ধন্যবাদ।